নমস্কার। আমরা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এসেছিলাম বিশেষ বিষয় নিয়ে কথা বলতে, আমাদের কিছু অভিযোগ জমা দিতে। আজকে আমাদের সঙ্গে আমাদের প্রদেশের সহসভাপতি শ্রী সঞ্জয় সিং এবং আমার বাদিকে বসে আছেন আমাদের বিজেপির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক শ্রী দীপক বর্মন। মানে এসেছি একটা বিষয় আমরা আজকে ইলেকশন কমিশনকে জানালাম যে বিএলও বুথ লেভেল অফিসার হিসাবে ইলেকশন কমিশন গত 5ই জুন একটি নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী এখন শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মীদেরই বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করা যাবে। কোনো বুথে যদি একান্তই স্থায়ী সরকারি চাকুরি না পাওয়া যায় সেখানে অস্থায়ী কর্মী নেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিডিও এবং এসডিওকে এবং জেলা নির্বাচনী আধিকারিক বা ডিএমকে হলফনামা দিয়ে দাবি করতে হবে যে অমুক বিধানসভার অমুক বুথে কোনো সরকারি কর্মচারী না সেখানে বসবাস করে, না সেখানে কর্মরত। সেই কারণেই এবং ইলেকশন কমিশনের নির্দেশে প্রয়োজনে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের নেওয়ার কথাও বলা হয়েছে। 3 প্রকার যেখানে পাওয়া যাচ্ছে না সেখানে অস্থায়ী কর্মী নেওয়া যেতে পারে। এখনো পর্যন্ত যে 80,000 বুথ লেভেল অফিসারের নাম আমরা লোকাল লেভেলে পেয়েছি, ইলেকশন কমিশনের জেলা শাসকদের বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হতে শুরু করেছে, তার ভেরিফিকেশন করে আমরা দেখি যে এর মধ্যেও প্রায় 25,000 নাম রয়েছে, যে 25,000 অস্থায়ী অঙ্গনারী কর্মী, প্যারা টিচার, সহায়ক, পুরসভা পঞ্চায়েতের অস্থায়ী কর্মী, এদেরকে নেওয়া হয়েছে বিভিন্ন বুথ। এবং গড়ে কোনো বিধানসভাতে এই সংখ্যাটা 40-50-এর কমে কোথাও না, কোথাও কোথাও তো পুরো বিধানসভার অর্ধেক বুথে অস্থায়ী কর্মী এখনো দিয়ে রয়েছে। আজকে 2919 এবং এর আগেও প্রায় 70-80 জনের একটি তালিকা, সব মিলিয়ে প্রায় 3,000 এমন বিএলওর বুথ ভিত্তিক তালিকা দিলাম, যেখানে আমরা ওই বুথের কে সরকারি পাকা চাকরি করে বা স্থায়ী সরকারি কর্মী আছে এবং তার ফোন নাম্বার সহ আজকে আমরা নির্বাচন কমিশনকে তথ্য তুলে দিয়েছি। অর্থাৎ রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমরা একটা বিধানসভার একটা নির্দিষ্ট বুথে গিয়ে আমরা জানি যে ওই বুথে একজন সরকারি কর্মী রয়েছে, তার ফোন নাম্বার এসে ফালানা দপ্তরে কাজ করে, কিন্তু নির্বাচন কমিশন এখনো তাদের খুঁজে পাচ্ছে না, বা নির্বাচন কমিশনের স্থানীয় প্রতিনিধি যারা অর্থাৎ বিডিও অফিস তারা খুঁজে পাচ্ছে না। এখনো পর্যন্ত আমরা 3,000 জন এমন যারা অস্থায়ী কর্মী দেওয়া হয়েছে, সেই বুথে স্থায়ী কর্মী আছে, নির্বাচন কমিশনের যে 5ই জুনের যে অর্ডার সেই মোতাবেক যাদেরকে বিএলও করা যায়, ওই বুথের বাসিন্দা, ওই বুথে কর্মরত, রাজ্য সরকারি বা কেন্দ্র সরকারি কর্মী, এর তালিকা নির্দিষ্টভাবে তাদের নাম এবং ফোন নাম্বার সহ আমরা জমা দিই। আমরা মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দিয়েছি যে আমরা আরো 2-3টি ফেজে অন্তত 10,000 এমন বিএলও মানে পাকা সরকারি চাকরি বা স্থায়ী চাকরিকে আপনার সামনে ফেলে দেবো, যেখানে যে বুথগুলিতে অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে। তাই এসআইআর যখন আমরা মনে করছি যেখানে পুজো মানে কালী পুজো, লক্ষ্মী পুজোর মাঝখানে শুরু হয়ে যেতে পারে, ঘোষণা হয়ে যেতে পারে, এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে এই যে লোকগুলিকে আপনাকে আমাকে যাচাই করবে, যদি লোকগুলি যদি ভেজাল থাকে তাহলে তো যাচাইও ভেজাল। তাই তাদেরকে সূত্রে দেওয়ার জন্য আমরা বলেছি, তাদের রিপ্লেস করার জন্য বলেছি, এবং 4 জন সরকারি অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশে ব্যবস্থা নিতে হয়েছে, তাদেরকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করার পরেতেও এখনো যে সমস্ত অফিসাররা হিম্মত দেখাচ্ছেন, হলফনামা দিয়ে বলছেন যে ওই বুথে কোনো অস্থায়ী সরকারি কর্মী নেই বলেই আমাকে অস্থায়ী কর্মী দিতে হলো, এবং সেই হলফনামা যে মিথ্যে আমরা তা প্রমাণ করে দিচ্ছি, আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছি যে আপনি সেই বিএলওদের তো রিপ্লেস করবেনই সরকারি চাকরিদের দিয়ে, একই সঙ্গে যে অফিসার এই হলফনামা দিয়ে ওই বুথে অঙ্গনারী কর্মী, প্যারা টিচার, সহায়ক এদেরকে নিয়োগ করেছিলেন, তাদের বিরুদ্ধে
তাদেরকে তদন্তের আওতায় নিয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে সাসপেন্ড এফআইআর যা করার আপনারা করুন। এই দুটো মূলত বিষয় ছিল, আর এই নিয়েই আমরা এসেছিলাম। আমরা আরও পরবর্তীকালে আগামী সপ্তাহে পুজোর আগে আরও অন্তত 2টি লিস্ট এরকম স্থায়ী বিএলওদের, স্থায়ী চাকুরে যারা বিএলও হওয়ার উপযুক্ত কিন্তু রাজ্য সরকার করছে না, তাদের তালিকা নির্বাচন কমিশনের কাছে তুলে